বন্ধুরা, সামনেই জন্মাষ্টমী। আর জন্মাষ্টমী মানেই অবশ্যই তালের বড়া। কিন্তু তাল ছাড়ানোর ভয়ে তোমরা অনেকেই তালের বড়া বাড়িতে বানানো পছন্দ করো না। তো আমি আজকে দেখাবো কিভাবে খুব সহজে তাল ছাড়িয়ে আমি তালের বড়া তৈরি করি। তালের বড়া তৈরি করার জন্য মিডিয়াম সাইজের একটা তাল ভালো মতন ধুয়ে নিয়ে আমি ছালটাকে পরিষ্কার করে ছাড়িয়ে দেবো। ছাল ছাড়িয়ে নেওয়ার পর তালের 3টে পোর্শনকে আলাদা করে দেবো। একটা বড় সাইজের ডেকচিতে কিছুটা জল নিয়ে প্রত্যেকটা পোর্শন একটা একটা করে একটু ভালো মতন ধুয়ে নেব। এতে তালটা একটু নরম হয়ে যাবে। এক একটা পোর্শনকে এবার একটা বড় সাইজের ছাঁকনির মধ্যে ভালো মতন ঘষে নেব আর তালের পাল্পটা বার করে নেব। তালের পাল্পটা তৈরি করে নেওয়ার পর এবার আরও একটা উপকরণ, নারকোল কুড়িয়ে নেব। এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে বড় সাইজের সিঙ্গাপুরি কলা, নারকোল কোড়া আর 300 গ্রাম মতন চিনি। এবার ভালো করে ছটকে নিয়ে নারকোল আর চিনির সাথে কলাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম সুজি আর 300 গ্রাম ময়দা। আবারও খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তালের পাল্পটাকে এর সাথে দিয়ে মেখে নিয়ে একটা আঠা আঠা মতন ব্যাটার তৈরি করব আর আধ ঘন্টা রেস্টে রেখে দেব। তালের বড়া তৈরি করার সময় কলা দিলে তালের বড়ার ভেতরটা একটু নরম হয় আর সুজিটা দিলে বড়াটা খেতেও মুচমুচে হয়। এখন কড়াই ভালো মতন গরম করে নিয়ে তাতে বড়া ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে দেবো। মোটামুটি একটা শেপ দিয়ে ব্যাটার থেকে একটু একটু করে তালের গোলা নিয়ে তেলে ছেড়ে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেবো। একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজার সময় আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবো যাতে ভেতরটাও ভালো মতন ভাজা হয়ে যায়। দেখো, দু পিঠ বেশ লাল লাল মতন ভাজা হয়ে গেছে। এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। আজকে তালের বড়া তৈরি। দেখো বন্ধুরা, ভেতরটা কত নরম আর বাইরেটা কত মুচমুচে হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে তৈরি করো আর জন্মাষ্টমীতে গোপালকে ভোগ নিবেদন করো।